ইতিহাসের সবচেয়ে বড় জনসমুদ্র, লাখ লাখ মানুষের কান্নার রোলে কেঁপে উঠছে পুরো ইরান। আমরা কথা বলছি ইরানের সর্বোচ্চ নেতা ঐতিহাসিক রাষ্ট্রীয় জানাজা নিয়ে। দীর্ঘ 6 মাস পর রাষ্ট্রীয়ভাবে আয়োজিত এই বিশাল বিদায় অনুষ্ঠান দেখে থমকে গিয়েছিল পুরো বিশ্ব। কেন, কি এমন হয়েছিল সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির জানাজায়? কিন্তু প্রশ্ন হলো, এই জানাজায় আসলে কত মানুষ হয়েছিল? আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে 4,10,00,000 থেকে 4,30,00,000 পর্যন্ত মানুষ হয়েছিল। তেহরান থেকে শুরু করে মাসহাদ পর্যন্ত বিস্তৃত এই শোকের মিছিলে অংশ নিয়েছিল বিশ্বের প্রায় কোটি কোটি মানুষের সমুদ্র। ইরানের মেন সড়কগুলোকে একদম ব্লক করে দেওয়া হয়েছিল। এতটাই মানুষের উপচে পড়া ভিড়, এই প্রিয় নেতাকে হারিয়ে বিশ্ববাসী আজ থমকে গিয়েছে। ইরানের কোনো বড় শহরেও রাস্তায় কোনো জায়গা ছিল না। এই ঐতিহাসিক জানাজায় অংশ নিতে বিশ্বের প্রায় 38টি দেশের শীর্ষ বাঘা নেতারাও হাজির ছিলেন। আর বাংলাদেশের পক্ষ থেকে সরাসরি তেহরানে গিয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের প্রধান স্পিকার মোহাম্মদ হাফিজউদ্দিন আহমেদ। এছাড়াও নাগরিক পার্টির নাসিরউদ্দিন পাটোয়ারি সহ এছাড়াও কিছু গণ্যমান্য ব্যক্তিদেরও দেখা গিয়েছেন। সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ তিনি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ইরানের নতুন প্রেসিডেন্টের কাছে গভীর শোকাহত দেখিয়েছেন এবং গভীর সমবেদনা জানিয়েছেন। তবে এই জানাজার শুধু শোকের ছিল না, এটি ছিল এক বিশাল রাজনৈতিক শক্তিশালী প্রদর্শন। মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার মাঝেও জনতার হাতে লাল পতাকা জানান দিচ্ছে ইরান যে কোনো পরিস্থিতির জন্যই প্রস্তুত। বিশ্ব রাজনীতিতে এই সমীকরণ নিয়ে আপনার মতামত কমেন্টে জানান। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাদের সাথেই থাকুন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।